হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। আজ আমরা কথা হলো তাণ্ডবের টিজার নিয়ে। আজকে 12ই মে 2025, কিন্তু এখনো অবধি তাণ্ডবের টিজারের কোনো কথাবার্তা উচ্চবাচ্য অফিসিয়াল তরফ থেকে নেই এবং সিনেমাটা রিলিজ হবে জাস্ট 20 থেকে 25 দিনের মতন বাকি আছে এবং সেখানে কোনো রকম আপডেট নেই। মার্চে শেষের দিকে মেগাস্টার শাকিব খানের বার্থডেতে তাণ্ডবের ফার্স্ট পোস্টার রিলিজ করা হয়েছিল রায়ান রাফির তরফ থেকে এবং সেখানে আমরা বুঝতে পেরেছিলাম যে ঈদ উল আধা 2025-এ রিলিজ হতে চলেছে শাকিব খানের নেক্সট প্রজেক্ট তাণ্ডব। কিন্তু তাণ্ডব নিয়ে আমরা ভেবেছিলাম যে মে মাসের প্রথম দিকে কিংবা মে মাসের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের ফার্স্টের দিকে রিলিজ হয়ে যাবে তাণ্ডবের টিজার এবং প্রমোশন যা যা চলবে সেটা চলবে, কারণ এটা SBF এবং রায়ান রাফি দুজন মিলে করছে, তো তাদের প্রমোশন স্কিলটা তো অন্যান্য সিনেমা অন্যান্য প্রজেক্টে খুবই ভালো। তো আমরা ভেবেছিলাম প্রমোশনটা এখানেও ভালো মতন চলবে, কিন্তু মনে হয় মেগাস্টার শাকিব খানের ভাগ্যে কোথাও খারাপ আছে যে যার সঙ্গে সে কাজ করে না কেন প্রমোশন টিম ঠিকঠাক কাজ করে না এবং খুবই ফালতু কাজ করে, এটা বলতে হচ্ছে। কারণ একটা সিনেমা আজকালকার দিনে যে কোনো দেশেরই যে কোনো সিনেমা আসুক না কেন, 1 মাস 1.5 মাস 2 মাস আগের থেকে টিজার দিয়ে দেয় যাতে মানুষদের মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগে এবং মানুষরা বোঝে যাতে এরকম কোনো সিনেমা আসতে চলেছে এবং তারপর যেই টাইম অনুযায়ী তার বার করা হলো মোশন পোস্টার, গান, এইসব, তারপর ট্রেলার, এইসব বার করা হলো, সেইগুলো হয়। কিন্তু এরকম ছোট্ট টাইমের মধ্যে 20 থেকে 25 দিনের মধ্যে টিজার কবে ছাড়বে আর ট্রেলার কবে ছাড়বে? তো আর অনেকে বলে, অনেকের ভিডিও আমি দেখছিলাম, তারা বলছিল যে মেগাস্টার শাকিব খানের কোনো প্রমোশনের দরকার নেই, প্রমোশন ছাড়াই তার সিনেমা খুবই ভালো চলবে। তো এটা পুরোপুরি ভুল কথা। আজকে যে কোনো সুপারস্টার যে কোনো জায়গার হোক না কেন মেগাস্টার, তাদের প্রমোশন দরকার। না হলে মেগাস্টার শাকিব খানও কোথাও গিয়ে ইন্টারভিউ করে করে নিজের ফিল্মে প্রমোশন করতো না, সে নিজের সিনেমা করে বাড়িতে বসে থাকতো, কোনো প্রমোশনে যেত না। তাহলে প্রমোশন সবার দরকার এবং সেখানে যদি প্রমোশন না হয় তাহলে একটা সিনেমা যে লেভেল অ্যাচিভ করতে পারতো সেটা কোথাও না কোথাও করতে পারে না। তো প্রমোশন খুবই ইম্পর্টেন্ট এবং সেখানে যে শাকিব খানের যে সিনেমার প্রমোশন, সেই স্কিলটা খুবই জঘন্যতম হতে চলেছে। আমরা যদি বরবাদেও দেখি, বরবাদেও যেখানে তবু 1 মাসের বেশি, 1 মাসের থেকে কিছুদিন হলো বা 1 মাসও হলেও আগে রিলিজ করা হয়েছিল বরবাদের টিজার, সেখানে বরবাদের ট্রেলারই আসেনি শেষ পর্যন্ত। মানে এরকম বাজে অবস্থা। যেখানে খাদানের যখন ট্রেলার ডিলে হয়েছিল সেখানে আমি ভিডিও বানিয়েছিলাম, তবুও খাদানের ট্রেলার সিনেমা রিলিজ হওয়ার 48 ঘন্টা আগে হলেও রিলিজ হয়েছিল, কিন্তু বরবাদের তো ট্রেলার রিলিজই হয়নি। তো এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক ব্যাপার। এবার যদি বলি তাণ্ডবের টিজার ডিলে হচ্ছে, এটার কারণ কি? তো এটার মধ্যে দুটো কারণ হতে পারে। প্রথম কারণ যে শুটিংয়ের যে টাইমটা সেটা খুবই কম পেয়েছে এবং তার ফলে যে শিডিউলটা থাকে, যে টাইম স্প্যানটা এটা শুটিং করার জন্য লাগে, সেই টাইম স্প্যানটা খুবই কম এবং তার মধ্যে সেই শুটিংটা তারা কমপ্লিট করতে পারছে না এবং তার জন্য টিজারের ডিলে হচ্ছে। কারণ এটাই বলছি না যে বরবাদের কাজ মানে রিলিজের পর তারপর তাণ্ডবের টিজার শুটিং মানে তাণ্ডব মুভিটা শুটিং স্টার্ট হয়েছে না, তার আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু টাইম স্প্যান যেটা সেটা খুবই কম পাচ্ছে এবং তার ফলে খুবই হ্যাট্রিক হয়ে যাচ্ছে এবং পার ডে কাজ করতে হচ্ছে এবং কোথাও না কোথাও গিয়ে টিজারটা ডিলে হচ্ছে তাদের এক্সপেকটেশন ডেটের থেকে। এবং সেকেন্ড কারণ হতে পারে যে তাণ্ডব টিমের বাংলাদেশের শুটিংয়ের কমপ্লিট করার পর ইন্ডিয়াতে সে শ্যুট করার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের কনফ্লিক্টের জন্য সেখানে তারা অ্যালাউ পায়নি। কারণ এখন ইন্ডিয়াতে পাকিস্তান বা বাংলাদেশ থেকে সেরকম কোনো অ্যালাউ নেই কেউ। তো তার ফলে তাদের শুটিংটাই গিয়ে করতে হচ্ছে থাইল্যান্ডে এবং তার ফলে একটা নতুন ভেন্যুতে যখন তোমরা শিফট করছো তখন যদি সেটা আগে থেকে প্রি প্ল্যান না থাকে তাহলে পরের দিকে একটা প্রবলেম হয় এবং টাইমের একটু ডিলে হতে পারে কয়েকদিন এবং সেটার জন্য টিজার রিলিজ হতে ডিলে হচ্ছে। তো এই দুটোই মূলত কারণ হতে পারে, কিন্তু যেখান থেকে কিছু কিছু জায়গা থেকে আপডেট আসছে, আমি বারবার বলছি কোনো অফিসিয়াল আপডেট না এটা, কিন্তু আপডেট আসছে যে এই সপ্তাহের মধ্যে, আজ মানডে, আর এই সপ্তাহের মধ্যেই তাণ্ডবের টিজার চলে আসবে এবং এই সপ্তাহ শেষ হওয়া মানে 18ই মে, তো তার মধ্যে তো আসতেই হবে এবং এক্সাক্ট ডেটটা এখন অফিসিয়ালি কোনো দিক থেকে ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার, প্রোডাকশান কারোর তরফ থেকে এখন অফিসিয়ালি কিছুই বলা হয়নি, কিন্তু এক্সপেক্টেড অনুযায়ী এবং আদার্স আপডেট অনুযায়ী আনঅফিসিয়ালি যা মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই চলে আসবে তাণ্ডবের টিজার এবং তাণ্ডবের টিজার এসে কি তাণ্ডব করবে সেটা তো সময় বলবে। এবং এই ভিডিওটা এতটাই অবধি এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছি জিত 58 অ্যানাউন্সমেন্টের ওপর, তো সেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।